ইউক্রেনে যুদ্ধবন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গড়িবসি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, ইউরোপের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার চেষ্টা অচিরেই সফল হবে। এদিকে ওয়াশিংটন ডিসির পর টেনেসির মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের গোয়ার্তুমির কারণে ইউরোপে চলমান সংঘাত নিরসন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবন্ধে রাজি থাকলেও এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেঁকে বসেছেন বলে জানান ট্রাম্প। তবে শুরুতে শান্তি আলোচনায় রাশিয়ার আগ্রহ থাকলেও ইউক্রেন থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও জানান তিনি। ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্টের গড়িমসি সহ্যের সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি ভেবেছিলেন ইউক্রেন যুদ্ধবন্ধের আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে। তবে ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার চেষ্টা অচিরেই সফল হবে বলে আশা করেন তিনি। রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ভয়ানক পরিস্থিতির মুখে ফেলেছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার যুদ্ধ মেশিন বন্ধ করে দিতে দেশটির সহযোগী দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রশাসন। রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির মাধ্যমে যেসব দেশ ইউক্রেনে আগ্রাসন চালানোর রসদ জুগিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধকে ইউরোপের সংকট বলে মনে করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে আমেরিকার চেয়ে ইউরোপের দেশগুলো কম খরচ করেই পার পেতে চাইছিল বলেও মন্তব্য করেন তিনি। তার প্রশাসন ইউক্রেন বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয় নেটো আবারও আস্থার জায়গা ফিরে পেয়েছে বলে দাবি করেন ট্রাম্প। এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। টেনেসির মেমফিসে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ডিসির পর মেমফিসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। ডেমোক্রেটিক স্টেট এবং সিটিগুলোর গভর্নর ও মেয়রদের আচরণে অসন্তুষ্ট ট্রাম্প অভিযোগ করেন, অপরাধপ্রবণ সিটিগুলোর ডেমোক্রেটিক মেয়ররা বেশিরভাগ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে রীতিমতো আয়েশ করছেন। অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তে দেশের বেশিরভাগ মানুষ স্বস্তি পেয়েছে দাবি করে ট্রাম্প জানান, ডেমোক্রেটদের অস্বস্তির কারণে অপরাধ দমনের পরিকল্পনা থেকে তার প্রশাসন সরে আসবে না। ডানপন্থী কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডে 22 বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তার নাম টাইলার রবিনসন। শুক্রবার সকালে ইউটা ভ্যালি ইউনিভার্সিটি থেকে 250 মাইল দূরে তার বাড়ি থেকে তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থা। গভর্নর স্পেন্সার কক্স জানান, দুদিনের অভিযানের পর আটক রবিনসনকে ইউটা কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। এদিন ফক্স নিউজের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী রবিনসনের মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া অ্যারিজোনার ফিনিক্সে আয়োজিত স্মরণ সভায় কার্কের সমর্থকরা হত্যাকারীকে ওক গাছে ঝুলিয়ে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে খবরটি নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় হত্যাকাণ্ডটিকে একটি জঘন্য গুপ্ত হত্যা বলে দাবি করেন তিনি। এক সংবাদ সম্মেলনে ইউটার গভর্নর স্পেন্সার কক্স জানান, গ্রেফতার হওয়া সন্দেহভাজনের নাম টাইলার রবিনসন, বয়স 22 বছর। রবিনসনের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কার্ক সম্পর্কে বিরূপ মন্তব্য করতেন তিনি। A family member of Tyler Robinson reached out to a family friend who contacted the Washington County Sheriff's Office with information that Robinson had confessed to them or implied that he had committed the incident. এফবিআই প্রকাশ করা নতুন সিসিটিভি ফুটেজেও দেখা যায়, প্রথমে ছাদে উঠে সুযোগ বুঝে কার্ককে গুলি করার পর ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায় হত্যাকারী। এরপর সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুলিশ ও এফবিআই। Thanks to the full weight of the federal government and leading out with the partners here in the state of Utah and Governor Cox, the suspect was apprehended in a historic time period. কক্স জানান, এক বন্ধুর কাছে রবিনসন এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করার পর সেই বন্ধু পুলিশে খবর দিলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। ইতিমধ্যে তাকে ইউটা কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান কক্স। Is now in custody and will be charged soon and will be held accountable.
আরেকদিকে কার্কের হত্যাকারীকে জনসম্মুখে গাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে তার ভক্ত সমর্থকরা। অ্যারিজোনার ফিনিক্সে কার্কের প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট ইউএস এর সদর দপ্তরের সামনে ফুল দিয়ে ও নীরবতা পালন করে গভীর শোক জানান তারা। এর আগে কার্কের হত্যাকারী সন্দেহে আরও দুজনকে হেফাজতে নিলেও রবিনসনই প্রকৃত অপরাধী বলে মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সন্দেহভাজনকে চেনে এমন ব্যক্তি ধরিয়ে দিয়েছে টাইলারকে। ট্রাম্প বলেন, সন্দেহভাজন অপরাধী প্রমাণিত হলে ইউটার স্টেট আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে রবিনসনের। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংকটে ভুগছেন কংগ্রেস সদস্যরা। শুক্রবার হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেছেন, কার্ক হত্যাকাণ্ডের পর কংগ্রেস সদস্যরা অস্বস্তিতে পড়েছেন। এছাড়া কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে স্পিকার মাইক জনসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি। এদিকে বাইরের লোক সমাগমে যাওয়ার সময় কংগ্রেস সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ক্যাপিটল পুলিশের সাবেক চিফ টম ম্যানজার। ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক নিহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের খবর জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে তিনি জানান, কার্ক হত্যায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও অচিরেই গ্রেফতার করা হবে। তদন্ত কর্মকর্তারা জানান, কার্ককে হত্যায় টাইলর রবিনসন নামের 22 বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। যদিও প্রায় 3000 মানুষের সামনে কার্ককে হত্যার ঘটনায় আরও বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার। কার্কের হত্যাকাণ্ডের পর কংগ্রেস সদস্যরা নিরাপত্তা সংকটে ভুগছেন কিনা এমন প্রশ্নের জবাবে কোমার বলেন, সন্দেহভাজন হামলাকারী আটক হবার খবরে ক্যাপিটল হিলে স্বস্তি ফিরে এলেও বাইরের অনুষ্ঠানগুলোতে অংশ নিতে চাইছেন না অনেকেই। রাজনৈতিক মত প্রকাশের কারণে কেউ হামলার শিকার হবেন এমনটা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান এই রিপাবলিকান কংগ্রেসম্যান। এদিকে চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর দেশের সব দলের রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন হাউস ওভারসাইট কমিটির মেম্বার ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি। কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে স্পিকার মাইক জনসনকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। কংগ্রেস সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানো উচিত দাবি করে আনসারি বলেন, কার্ক নিহত হবার পর ব্যক্তিগতভাবে কোনো ইভেন্ট বাতিল না করলেও সতর্ক থাকার চেষ্টা করছেন। নিরাপত্তা ঝুঁকি বিষয়ে উৎকণ্ঠায় না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন এই ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান। এদিকে ক্যাপিটল পুলিশের সাবেক চিফ টম ম্যানজার বলেন, বাইরের লোক সমাগমে কংগ্রেস সদস্যরা অন্যান্য বিষয়ে সতর্ক থাকলেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদাসীন থাকেন। লোক সমাগমে সতর্ক না থাকলে এ ধরনের উদ্বেগজনক পরিস্থিতি থেকে সহসাই রেহাই মিলবে না বলেও জানান তিনি। অন্যদিকে চার্লি কার্কের হত্যাকাণ্ডে উগ্র ডানপন্থী প্রচার অজনপ্রিয় হয়ে উঠতে পারে বলে ধারণা করছেন রাইজিং দ্যাম রাইট বইয়ের লেখক কাইল স্পেন্সার। বন্দুকের মালিকানা বিষয়ে কার্কের অবস্থান এতদিন জনপ্রিয় হলেও এখন অনেকেই তা নিয়ে সংশয় প্রকাশ করবেন বলে জানান স্পেন্সার। নিউ ইয়র্কের রোজন পার্কে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত 2 এনওয়াইপিডি কর্মকর্তার অপরাধ খুঁজে পেয়েছে দ্য সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড সিসিআরবি। সিটি পুলিশের ওয়াচডগের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানটি তাদের জমা দেওয়া রিপোর্টে জানায়, ঘটনাস্থলে পুলিশ ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত বল প্রয়োগ করেছে। তাদের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হতে পারে। গত বছরের 27শে মার্চ নিউ ইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্ক এলাকায় এই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন ফ্রান্সিস রোজারিওর পরিবার। 2 ছেলের মধ্যে বড় ছেলে উইন রোজারিও দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রকাশ করা বডি ক্যামেরে ভিডিওতে দেখা যায় 19 বছর বয়সী উইন রোজারিওর কল পেয়ে বাড়িতে প্রবেশ করছে পুলিশের 2 সদস্য। উইন রোজারিওর মায়ের সাথে কথা বলার সময় উইনের হাতে কাপড় কাটার কাঁচি ছিল। মানসিক ভারসাম্যহীন এই তরুণ পুলিশদের দিকে এগিয়ে গেলে পুলিশ সদস্যরা তাকে পরপর 5 রাউন্ড গুলি করেন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় 3 মাস আগে উইনের পরিবারের পক্ষ থেকে ফেডারেল আদালতে একটি মামলা দায়ের করা হয়। আলাদা করে তদন্ত শুরু করে এনওয়াইপিডি ও অ্যাটর্নি জেনারেল অফিস। চলতি সপ্তাহে সিসিআরবি রিপোর্টে 2 পুলিশ অফিসার সালভাটোর এলনজি এবং মেথু সিয়ানফ্রোকোর বিরুদ্ধে 8টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ ওভারসাইট এজেন্সি জানিয়েছে তাদের রিপোর্টটি পুনর্মূল্যায়ন করতে এনওয়াইপিডির কাছে জমা দেওয়া হয়েছে।
রিপোর্ট প্রকাশের ঘটনায় সন্তোষ জানিয়ে উন রোজারিওর পরিবার বলছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর কোনো নিউ ইয়র্কার তাদের হাতে অন্যায়ের শিকার হবেন না। তারা অবিলম্বে 2 পুলিশ অফিসারকে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে। পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনায় পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিয়েছে নেটো। শুক্রবার ব্রাসেলসে সামরিক জোটটির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নেটো প্রধান মার্ক রুটে। রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় ইস্টার্ন সেন্ট্রি নামে নতুন এই সামরিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। নিজেদের আকাশ সীমায় ড্রোন অনুপ্রবেশের ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার নিন্দা জানিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নড়ে চড়ে বসেছে নেটো। এবার পূর্ব ইউরোপের সদস্য দেশগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সামরিক এই জোট। ইস্টার্ন সেন্ট্রি নামে নতুন এই সামরিক পরিকল্পনায় জোটের প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করার উদ্যোগ নেওয়ার কথা জানান নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। এই পরিকল্পনায় ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি সহ বিভিন্ন সদস্য দেশের লোকবল ও সরঞ্জাম ব্যবহার করা হবে বলে জানান তিনি। পূর্ব ইউরোপে রাশিয়ার বিমানের সক্ষমতা ক্রমেই বাড়ছে বলে উদ্বেগ জানান নেটো প্রধান। Russia's recklessness in the air along our eastern flank is increasing in frequency. পোল্যান্ড রাশিয়া উত্তেজনা নিয়ে আলোচনায় বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলা ও পোল্যান্ডে রুশ ড্রোনের অনুপ্রবেশের কঠোর সমালোচনা করেন স্লোভেনিয়ার রাষ্ট্রদূত স্যামুয়েল জোবোগার। রাশিয়ার এসব আচরণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ করেন তিনি। We strongly condemn the escalation of Russian attacks against Ukraine. What we are witnessing is not only continued brutality within Ukraine, but also a new and dangerous era of intimidation directed at Ukraine's neighbors. উদ্বেগজনকভাবে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার সমালোচনা করেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ডরথি শি। এ সময় নেটো দেশগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। যে কোনো মূল্যেই নেটো দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার প্রত্যয় জানান আমেরিকার রাষ্ট্রদূত। The United States stands by our NATO allies in the face of these alarming airspace violations. The United States is consulting with Poland and our other NATO allies under Article 4 of the North Atlantic Treaty. এ ধরনের ঘটনা আগেও ঘটেছে দাবি করে পোল্যান্ডের স্টেট সেক্রেটারি মার্চিন বোশাখি বলেন, রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ কোনো ভুল ছিল না। এ ঘটনায় পোল্যান্ডের অখণ্ডতা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেন বোশাখি। That Polish territorial integrity has been purposely violated on such an unprecedented scale. We know, and I repeat, we know that it was not a mistake. তবে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেন 10 সেপ্টেম্বর ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। স্থল, নৌ ও আকাশপথে এসব হামলা চালানো হচ্ছিল, কিন্তু কোনোভাবেই পোল্যান্ডের ভূখণ্ডে কোনো স্থানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। এসব হামলায় ব্যবহৃত কোনো ড্রোনই 700 কিলোমিটারের বেশি দূরে উঠতে সক্ষম নয়। তাই পোল্যান্ডের আকাশে এসব ড্রোনের অনুপ্রবেশের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন নেবেনজিয়া। রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ নিয়ে পোল্যান্ডের অভিযোগ ভিত্তিহীন। আমরা এই অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব এবং সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী, কিন্তু পোল্যান্ডকে উত্তেজনা কমানোর আগ্রহ দেখাতে হবে। ওদিকে পোল্যান্ডে রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ প্রায় পুরো পশ্চিমা বিশ্ব। রাশিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষণা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে তারা। We are here to express our grave concern and to draw the attention of the international community to yet another flagrant violation of international law and the Charter of the United Nations committed by the Russian Federation.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।